হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে পরিবেশ বইয়ের ক্লাস 5-এর পরিবেশ বইয়ের পঞ্চম অধ্যায় পরিবেশ ও উৎপাদন থেকে পাতা নাম্বার 104 থেকে 106 পাতা পর্যন্ত সমস্ত শূন্যস্থান পূরণগুলি পড়াবো। তো চলো শুরু করি। আরেকটা কথা হলো যে আমার যেসব স্টুডেন্টরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু এখনও পর্যন্ত যারা করনি তাদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে পরিবেশ থেকে যখনই ভিডিও আপলোড হবে তখনই সরাসরিভাবে পেয়ে যাবে। অবশ্যই তোমরা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটাকে অন রাখবে। তো চলো প্রশ্ন উত্তরগুলো দেখে নিই এবার। দেখতে পাচ্ছ তোমরা 1 নম্বরে দেওয়া আছে স্কোয়াশ পাহাড়ি অঞ্চলের একরকম ড্যাশ গাছ। উত্তর হবে লতানো গাছ। স্কোয়াশ পাহাড়ি অঞ্চলের একরকম লতানো গাছ। 2 নম্বর প্রশ্ন, চা দার্জিলিংয়ের প্রধান ড্যাশ। উত্তর হবে চা দার্জিলিংয়ের প্রধান ফসল। 3 নম্বর প্রশ্ন, দার্জিলিংয়ের আবহাওয়া সারা বছরই ড্যাশ। উত্তর হবে দার্জিলিংয়ের আবহাওয়া সারা বছরই ঠান্ডা। তিস্তা আর মহানন্দার জল নেমে যায় ড্যাশ অঞ্চলে। উত্তর হবে তিস্তা আর মহানন্দার জল নেমে যায় তরাই অঞ্চলে। 5 নম্বর হবে, তিস্তা মহানন্দার ড্যাশ জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়ে গেছে। উত্তর হবে তিস্তা মহানন্দার পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, ড্যাশ মাসে তরাই অঞ্চলে আনারস পাওয়া যায়। উত্তর হবে জুলাই মাসে তরাই অঞ্চলে আনারস পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, মালদা অঞ্চলের ড্যাশ আম বিখ্যাত। উত্তর হবে মালদা অঞ্চলের ফজলি আম বিখ্যাত। পরের প্রশ্ন হলো, ড্যাশ পালনের জন্য তুঁত গাছ চাষ করা হয়। উত্তর হবে রেশম কীট পালনের জন্য তুঁত গাছ চাষ করা হয়। পরের প্রশ্ন, মালদার ড্যাশ অঞ্চলের গুরুত্বপূর্ণ চাষ হলো তুঁত গাছের চাষ। উত্তর হবে মালদার অনুর্বর অঞ্চলের গুরুত্বপূর্ণ চাষ হলো তুঁত গাছের চাষ। পরের প্রশ্ন, দামোদরের কাছের অঞ্চলটি পুরো ড্যাশ। উত্তর হবে দামোদরের কাছের অঞ্চলটি পুরো সমতল। পরের প্রশ্ন, দামোদরের দুপাশে জমিতে ছোট সবুজ ড্যাশ গাছ দেখে চোখ জুড়িয়ে যায়। উত্তর হবে দামোদরের দুপাশের জমিতে ছোট সবুজ আলু গাছ দেখে চোখ জুড়িয়ে যায়। নেক্সট কোশ্চেন, ড্যাশ জেলার মাটি ধান চাষের পক্ষে খুব ভালো। উত্তর হবে বর্ধমান জেলার মাটি ধান চাষের পক্ষে খুব ভালো। পরের প্রশ্ন, দামোদর নদী গিয়ে গড়িয়ে আসা বর্ষার জল অনেকগুলি ড্যাশ তৈরি করে আটকে রাখা হবে। উত্তর হবে দামোদর নদী গিয়ে গড়িয়ে আসা বর্ষার জল অনেকগুলি জলাধার তৈরি করে আটকে রাখা হবে বলে স্থির করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ডিভিসি ছাড়া জলে বর্ষাকালে ড্যাশ হয়। উত্তর হবে ডিভিসির ছাড়া জলে বর্ষাকালে বন্যা হয়। ডিভিসির ছাড়া জলে বর্ষাকালে বন্যা হয়। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। ওকে, কথা হবে পরের ভিডিওতে। টাটা।